মুসলিম ইতিহাসে বিজয়ের যাত্রা শুরু হয়েছিল মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রতিষ্ঠিত রাষ্ট্র একের পর এক চুক্তি ও যুদ্ধের মাধ্যমে প্রসারিত হয়েছিল। খুলাফায়ে রাশেদা, উমাইয়া, আব্বাসী, উসমানী সব কালের মুসলিম নেতৃত্বই সেই নববী দায়িত্বকে বহন করেছিল। ইসলাম ছিল একমাত্র সভ্যতা যা সত্য প্রতিষ্ঠার নামে প্রসার লাভ করেছিল। সেই ধারাবাহিকতায় পারস্য, বাইজান্টাইন, মিশর, আফ্রিকা, স্পেন, ভারত উপমহাদেশ সবখানে পৌঁছে গিয়েছিল মুসলিমরা। কিন্তু 1683 সালের সেপ্টেম্বরে ভিয়েনার প্রাচীরে এসে সে অগ্রযাত্রা থেমে যায়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবরোধ করে উসমানীয়রা দ্বিতীয়বারের মতো। তাদের স্বপ্ন ছিল ইউরোপের হৃদয়ে পৌঁছানো। কিন্তু সেই যুদ্ধে মুসলিম বাহিনী শুধু পরাজিতই হয়নি, পরাজয়ের ধাক্কায় পুরো উম্মাহর দাওয়াতি ও জিহাদি গতিস্তব্ধ হয়ে যায়। 20,000-এর বেশি সেনা শাহাদাত বরণ করে। সেটা ছিল এক যুগ সংকেত। মুসলিমদের প্রতিরক্ষার সময়কাল শুরু, প্রসারের যুগ শেষ। সেই দিন থেকেই মুসলিমরা কেবল হারতে শুরু করেছে। পশ্চিমা বিশ্ব তখন রিপনিবেশিক অভিযানে বেরিয়ে পড়ে। মুসলিম ভূখণ্ডে পরপর পতন ঘটে। ভারত, মিশর, মাগরিব, আরব উপদ্বীপ। খিলাফতের পতন ঘটে আরেক 150 বছর পর। ভিয়েনার যুদ্ধ ছিল একটি সামরিক সংঘাত, কিন্তু এর পতনের তরঙ্গ ছিল আত্মিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব দিকেই। এরপর মুসলিমরা আর নতুন কোনো ভূখণ্ড জয় করেনি। আর সেই ইতিহাসের গভীর বিশ্লেষণ পেতে হলে জানতে হবে ইসলামের হারানো ইতিহাস।